আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে লিড জেনারেশন। আমরা লিড কালেক্ট করব এবং সেটা গুগল ম্যাপ থেকে সেটা কিভাবে কালেক্ট করব আমরা প্রথমত সেটা দেখব। তার আগে দেখব এটা নিয়ে আমাদের ফাইবারে কেমন চাহিদা আছে। আমি সার্চ করেছি লিড জেনারেশন উইথ গুগল ম্যাপ, এখান থেকে আমরা কিছু গিগ পাচ্ছি। হ্যাঁ, আমরা সেই গিগগুলোর উপর বেস করে আমি আপনাদেরকে কাজগুলো দেখাবো, কেমনে করবেন, কি কি কাজ আছে, কিভাবে করবেন, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে 3টা অর্ডার এখনো রানিং, সে গুগল ম্যাপ সার্ফিং করে লিড জেনারেশন করবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো উনি বেসিকে $10, স্ট্যান্ডার্ডে $50 এবং প্রিমিয়ামে $100 নিচ্ছে। তো আমি এইখান থেকে এগুলো একটু দেখাই। তো আমি $50 যদি অ্যাভারেজ ধরি, সে অনেকগুলো কাজ করছে। যাই হোক, আমরা আর ওদিকে হিসাব করতে যাব না বা যাচ্ছি না। তো আমরা কিভাবে কালেক্ট করব সেটা হচ্ছে, ধরেন একটা এসি কোম্পানি এসি বিক্রি করবে, এয়ার কন্ডিশন বিক্রি করবে। কি বিক্রি করবে? এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন বিক্রি করার জন্য তার প্রয়োজনীয় মানে এয়ার কন্ডিশন যারা কিনবে, টার্গেটেড যে কাস্টমার আছে, সেই সমস্ত কাস্টমারদেরকে দরকার ওনার। তাহলে সেই সমস্ত কাস্টমারদেরকে সে খুঁজছে এবং এই এসি কিনতে পারে এই সমস্ত কাস্টমার কে কে হতে পারে তাদেরকে নিয়ে একটা লিস্ট তৈরি করতে হবে এবং তাদের ডিটেলস দিতে হবে। পরবর্তীতে সেই ডিটেলস অনুযায়ী তাদের এসি সম্পর্কে তারা ইমেইল পাঠাবে, তাদের বাসায় এসে ইনফরমেশনগুলো শেয়ার করবে। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি কৃষক মাঠে ঘাটে কাজ করছে, তাকে এসি রেট দিলে তো কোনো লাভ নেই, নাকি আছে? তবে যারা এসি কিনতে পারবে বা কেনার সম্ভাবনা আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানকে এসি রেট দিলে সেগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমত জানতে হবে, এটা হচ্ছে আমাদের বিজনেস পলিসির মধ্যেও পড়ে। ফার্স্ট অফ অল মানে মার্কেটিংয়ের মধ্যে পড়ে, নট পলিসি। ফার্স্ট অফ অল এসি কে কিনতে পারে হচ্ছে প্রতিষ্ঠান। কি কি প্রতিষ্ঠান? শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, বিজনেস প্রতিষ্ঠান হতে পারে, হাসপাতাল হতে পারে, সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান হতে পারে। তবে আমরা মেইন কয়েকটা প্রতিষ্ঠানকে টার্গেট করব। ফার্স্ট অফ অল কী করব? আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করতে পারি, তারপর আমরা হাসপাতালকে টার্গেট করতে পারি, ঠিক আছে? তারপর আমরা টিভির চ্যানেলগুলো, অফিসগুলোকে টার্গেট করতে পারি। আমি এই 3টাকে টার্গেট করি আজকে আমরা একটু লিড জেনারেশন করব। ফার্স্ট অফ অল আমরা হাসপাতালকে টার্গেট করব। এখন আমার কোম্পানিটা হচ্ছে ইউএসের আলাবামাতে, আমাদের এসি কোম্পানিটা ইউএসের আলাবামাতে। তারা আমাকে এইটাই বললো যে আমি এসিগুলো বিক্রি করতে চাই, আমাকে টার্গেটেড লিডগুলো কালেক্ট করে দাও। তখন আমরা যেটা করব, আমরা যারা ক্রোম ইউজ করি, আমি এখান থেকে যাই, আমরা যারা ক্রোম ইউজ করি, আমরা এই ক্রোমের এই 9 ডট অপশানে ক্লিক করার পর এখান থেকে একটা অপশান পাবো ম্যাপ, ওটাতে ক্লিক করব। আমরা ম্যাপে ক্লিক করার পর আমরা এইখানে লিখব আমার যেই জায়গায় আমার লিডগুলো প্রয়োজন সেই এরিয়াটা। আমি এখান থেকে লিখলাম আলাবামা ইউএসএ। আচ্ছা, এই যে আলাবামা ইউএসএ, এটা আমি এখানে লিখে সার্চ করলাম। তখন আমার চোখের সামনে এই যে এতটুকু লাল দাগ দেওয়া, এটা হচ্ছে ইউএসএর আলাবামা শহর বা আলাবামা এরিয়াটা এতটুকু। এর বাহিরেরটা না, এর ভিতরের যেটা, এটা হচ্ছে আমাদের আলাবামা এরিয়া। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এই আলাবামা এরিয়ার ভিতরে যতগুলো স্কুল আছে, আমরা সেই স্কুলগুলোকে টার্গেট করব। তাহলে আমরা এটার উপর রেখেই মাউসের ডান বাটন ক্লিক করে সার্চ নিয়ার বাই একটা অপশন আছে, ঠিক আছে? এটাতে আমরা ক্লিক দিব, দিয়ে আমরা এখানে কি লিখব? স্কুল। স্কুল স্কুল লিখে সার্চ করলাম, মানে এই এরিয়াটার ভিতরে যত স্কুলগুলো আছে সবগুলো আমাকে দেখাবে। এই যে লাল দাগ দিয়ে স্কুলের লোকেশনগুলো আমাকে দেখাচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এইখানেও কিন্তু স্কুলের ডিটেলসগুলো আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এবং এইখানেও আছে। তবে আমরা এবার আমাদের কাজ হচ্ছে লিড কালেক্ট করার জন্য আমরা আবার নিউ ট্যাব নিয়ে এই 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ড্রাইভ, গুগল ড্রাইভ ইউজ করব, যেখানে আমাদেরকে 15 জিবি দেওয়া হয় ফ্রিতে ইউজ করার জন্য।
আমরা ওখানে ঢুকলাম। ঢোকার পর আমরা এখান থেকে একটা লিস্ট সংগ্রহ করব, এবং এই লিস্টের মধ্যে আমরা দিব, মানে লিস্ট সংগ্রহ করে এখানে আমরা সংগ্রহ করে রাখবো। এখান থেকে আমরা একটা গুগল শিটে যাব, গুগল পত্রক আমার এখানে বাংলা করা। আমি এই গুগল পত্রক এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন এরকম একটা আসছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, লিড ফর এসি। আচ্ছা, লিড ফর এসি, এলটা একটু বড় হাতের করে দিই, লিড ফর এসি। আচ্ছা, এবার আমরা কি করব, এই লিডগুলো কালেক্ট করার জন্য এই যে আমরা স্কুলগুলোকে কালেক্ট করতেছি প্রথমত। তো আমরা ধারাবাহিকভাবে যাই, আমরা এইভাবে জুম করলে ওইখান থেকে দেখতে পাবো, চাইলে আমরা এখান থেকেও দেখতে পাবো। আচ্ছা, আমি প্রথম যেটা আছে এটাতে একটা ক্লিক দিলাম, এই যে এই পাশে, তখন তারা এখান থেকে ডিটেলস দেখালো। ফার্স্ট অফ অল আমাদের কি কি প্রয়োজন এখান থেকে নেওয়ার মতো দেখি। যেহেতু তারা অ্যাড দিবে, সেই প্রতিষ্ঠানের লোকেশনের প্রয়োজন, রাইট? আমি কি করলাম, লোকেশনটা কপি করলাম, এখানে ক্লিক করলাম, কপি হলো। দেন আমরা এখানে লোকেশনটা রাখবো, আমি একটু বড় করে দেই, এখান থেকে আমি লিখে নিই লোকেশন। একটু নিচে আসলাম, এখান থেকে আমরা লোকেশন পেস্ট করলাম। আমি লোকেশনটা একটু হাইলাইট করার জন্য একটু বোল্ড করে দেই, একটু বড় করব এবং এটাকে বোল্ড করব, একটু কালারটাও চেঞ্জ করে দিব। আমাদের লোকেশন, হ্যাঁ, আমি এটাকে একটু ছোট করি, প্রতিষ্ঠানের লোকেশন নিলাম। দেন আমরা কি করব, পরবর্তীতে প্রতিষ্ঠানের ফোন নাম্বার কপি করলাম। এটা কি ফোন নাম্বার, তো আমরা এখানে লিখি ফোন নাম্বার। আমি একটু করে নেই, এই সিরিয়ালে যা আছে সব 18তে রাখবো, বোল্ড, এবং এই রেডি হবে ফোন, PHONE, ফোন। পিটা এটা আমি বড় হাতের দেই, ফোন। আচ্ছা, আমি এটাকে একটু বোল্ড করি, আমি একটা জিনিস ভুল করে ফেলেছিলাম, হ্যাঁ, এখানে যা হবে বোল্ড। আচ্ছা, ফোন নাম্বারটা আমরা কপি করেছি, এখান থেকে আমরা কি করব, ফোন নাম্বারটা পেস্ট করে দিব। আমরা কি করলাম, ফোন নাম্বারটা পেস্ট করে দিয়েছি। আচ্ছা, এরপর আমাদের কি কি আছে এখান থেকে, অন্য অন্য যা যা আছে সব কিছু এখান থেকে আমরা দিব, অথবা আমার ক্লায়েন্ট আমার কাছে চাইতেও পারে যে তাদের ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি দেও, ইত্যাদি ইত্যাদি বলে দিতে পারে। যদি বলে দেয় তাহলে আমরা যা যা এখানে আছে, যা যা দরকার সব কিছু করব। আর যদি বলে না দেয় তাহলে তো আপনি আপনার মতো করিয়ে দিলেন। এখান থেকে এই ইনফরমেশনগুলো এখানে পেলাম, আমরা এই ইনফরমেশনগুলো এখানে কালেক্ট করছি। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় স্কুলটাতে একটু যাই, দেখি ওখানে কি কি আছে। ওখানে তাদের ইনফরমেশনগুলো একটু দেখি। লোকেশন আছে, লোকেশনটা কি করলাম, এখান থেকে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। তারপর ওদের আর কি আছে, সরি, ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা কালেক্ট করলাম। ফোন নাম্বার কালেক্ট করলাম। দেন এখান থেকে যদি এটা চায়, হ্যাঁ, না না, এটা হচ্ছে অ্যারাউন্ড পয়েন্ট, একটা পয়েন্ট আর কি, ঠিক আছে। এরপর তাদের এই ইনফরমেশনগুলো নিলাম। দেন আমি তৃতীয় স্কুলটাতে গেলাম। তো এইভাবে দেখেন তাদের যা যা আছে আমরা এইভাবে এগুলো থেকে সংগ্রহ করতে পারি, ফোন নাম্বার, লোকেশন, এগুলো সংগ্রহ করতে পারি। এবং অনেক সময় ইমেল চাইতে পারে, যখন ইমেল চাইবে তখন আমরা কি করব, আমরা সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকে পড়ব, সেই প্রতিষ্ঠানে ঢুকে যাব। আমি সেই প্রতিষ্ঠানে ঢোকার পর, বা সেই প্রতিষ্ঠানের এই যে এই প্রতিষ্ঠানে ওয়েবসাইট দেওয়া নাই, কিছু করার নাই, যেহেতু ওয়েবসাইট দেওয়া নাই, চাইলে আপনি এইটা লিখে সার্চ করতে পারেন গুগলে। যদি ক্লায়েন্ট চায় যে ওয়েবসাইট দিতেই হবে, এটা লিখে গুগলে সার্চ করবেন, হ্যাঁ, এই যে এটা এসে বসে, এই যে তখন সার্চ করার পর এটার ইনফরমেশনগুলো যদি আপনি পান তাহলে আপনি এখান থেকে দিতে পারবেন। আপনি নাও পেতে পারেন, কিন্তু এটার ইনফরমেশন এর চাইতে বেশি হয়তো থাকবে না, বা যদি থাকে তাহলে ওখান থেকে ইমেল দিবেন। আর যদি না পান তাহলে কিছু করার নাই, দেওয়ার দরকারও নেই, নাই দিবেন কোথায় থেকে। তো এইভাবে এগুলো হচ্ছে কালেক্ট করা,
দেখছেন এখানে যত স্কুল আছে সবগুলোর ইনফরমেশন এভাবে ধীরে 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 কালেক্ট করলেন। তাহলে আমরা কি করলাম, লিড ফর এসসি স্কুলের ইনফরমেশনগুলো, লোকেশন, ফোন নাম্বার, ইমেল যা যা আছে, ক্লায়েন্ট যা যা চাইবে সব কিছু আমরা এখান থেকে এভাবে সংগ্রহ করব, করে ক্লায়েন্টকে আমরা এই শিটের লিঙ্কটা দিয়ে দিব। এগুলো হচ্ছে তোমার এসির জন্য সম্ভাব্য লিড। এভাবে আমরা স্কুলের লিড নিব, এভাবে আমরা হাসপাতালের লিড নিব, এভাবে আমরা কি করব, কলেজের লিড নিব, এভাবে আমরা টিভি চ্যানেলে লিড নিব, মানে লিডগুলো কালেক্ট করব, করে আমরা ক্লায়েন্টকে দিব। বুঝাইতে পারছি? আচ্ছা, আমি এটা স্কুলেরটা দেখালাম। এবার আমরা একটু কি করতে পারি, হাসপাতালের ইনফরমেশনগুলো দিয়ে একটু দেখাই। আমি গুগল ম্যাপে একটু নতুন করে ঢুকি। হ্যাঁ, আমি আবার নতুন করে একটু দেখাই। আমরা প্রথমত কি করব, ইউএসএ, আলাবামা বা আপনার যে শহর সেটা দেখাবে। আচ্ছা, আলাবামা মার্কিন যুক্তরাষ্ট্র বা আলাবামা ইউএসএ চাই করি না কেন। আচ্ছা, এবার আমরা এখান থেকে আলাবামা ইউএসএ তে আছি। এই যে হচ্ছে আমাদের কি এই শহর। আচ্ছা, এটা ইংলিশ হয়ে গেছে, আমি একটু বাংলা করে নিচ্ছি। আবার সরি, বাংলা হয়ে গেছে, ইংলিশ করে নিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আলাবামা। আলাবামা ইউএসএ এটা লিখে আমরা যখন সার্চ করলাম, এটা আমাদের এটা চলে আসছে। আমরা এখানে মাউসের ডান বাটন ক্লিক করে সার্চ নিয়ার বাই এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন কি নিব, স্কুল নিয়েছিলাম, এবার নিব হসপিটাল। হ্যাঁ, এই যে এই হসপিটাল লেখার পর এই এরিয়াটার ভিতরে যত হাসপাতাল আছে সব চলে আসছে, আসে নাই? অবশ্যই। এবার আমরা এক একটার মধ্যে ঢুকবো, ঢুকে তাদের ইনফরমেশন দেখবো। এই যে দেখেন ওদের এখানে লোকেশন আছে, ওয়েবসাইটও আছে, দেখছেন, ফোন নাম্বার আছে, সব কিছুই আছে। তো আমরা এইভাবে কি করব, কালেক্ট করব। আমরা কিভাবে, এই যে সাপোজ আমি এখান থেকে লোকেশনটা দেখাচ্ছি, আপনি কি কি দিচ্ছেন সেটা একটু বলবেন। হ্যাঁ, যেমন এইগুলো ছিল স্কুল, আপনি এখান থেকে দিতে পারেন টাইপ, সবগুলো স্কুল, এইখানে টাইপগুলো পড়বে হাসপাতাল। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি। তারপর যেমন এটা হচ্ছে কি, এই যে তাদের ওয়েবসাইটের লিঙ্ক, আমি যদি এখান থেকে দেই ওয়েব, তাহলে এটা হবে তাদের ওয়েবসাইটের লিঙ্ক। এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক একটু বড়, আমি একটু বড় করেই দেই। দেন ওয়েবসাইটের লিঙ্ক শেষ। তারপর আমরা কি, ফোন নাম্বার, এই যে কপিতে ক্লিক দিলাম, কপি হয়ে গেল। দেন আমরা এভাবে ফোন নাম্বারটা দিই। এভাবে ধরেন আপনি 5,000 বা 5,000 তো হবেই না, আমি 50টা বা 100টা লিড আপনাকে দিতে পারে। এটার জন্য আপনাকে হিউজ একটা অ্যামাউন্টে দেবে। তখন আপনি এই যে এটা আপনার শিটটাতে তৈরি করলেন, এখন এই শিটটা তার সাথে শেয়ার করবেন। শেয়ার করুন, এখানে দেওয়া আছে, ওটাতে আপনি ক্লিক করবেন, এখানে ইংলিশে লেখা থাকবে শেয়ার নাও। ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে। আসার পর এইখান থেকে বিধি নিক্ত, এটা লিঙ্ক সহ যে কেউ এটাতে ক্লিক করবেন, দ্বিতীয় অপশানটাতে। এবং এইখান থেকে দর্শক, এডিট মন্তব্যকারী, এখানে দর্শকই থাকবে, সম্পাদন করুন, এটার দরকার নাই। লিঙ্ক কপি করুন, এটাতে ক্লিক দেন, লিঙ্ক কপি হয়ে গেছে। এখন আমরা একটু চেক দিয়ে দেখি অন্য একটা সাইট থেকে যে আমাদের এই লিঙ্কটা, আপনি এখন এই লিঙ্কটা কি করবেন, ক্লায়েন্টকে পাঠাবেন। লিঙ্কটা কপি হয়ে গেছে। এই যে ক্লায়েন্টের লিঙ্কটা দেখবে, দেখি তার যা যা প্রয়োজন, হ্যাঁ, যেমন এই যে এগুলো কপি করবে। ঠিক আছে, কপি করে করে ব্যক্তিদের ফোন করার প্রয়োজন হলে ফোন করবে, যদি এই মেল করার প্রয়োজন হয় মেল করবে, যদি গিয়ে তাদেরকে এসির ডিটেলস বলতে হয় তাহলে তাদের লোকজন যাবে। তাহলে আমরা কি শিখলাম আজকে, লিড জেনারেশন উইথ গুগল ম্যাপ। ব্যাপারটা ক্লিয়ার? আমরা পারবো? ব্যাপারটা সহজ না কঠিন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। তাহলে আপনার ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করবেন। এখন প্রশ্ন হলো, এভাবে আপনারা কালেক্ট করবেন। এখন আপনাদের জন্য এতক্ষণ ছিল অত্যন্ত সুন্দর একটা সময়, আবার একটু কষ্টের সময়। কারণ হলো
আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে। যেহেতু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে সেহেতু একটু কষ্ট করতে হবে, তবে আমি আমার অ্যাসাইনমেন্টের লিস্টটা আপনাদেরকে দিচ্ছি। আমি এখানে যে ইনফরমেশনগুলো সংগ্রহ করেছি সেই রকম ইনফরমেশনগুলো সংগ্রহ করে দিতে হবে সুন্দর একটা শিটে। সেটা আমাকে মেসেঞ্জারে, ওই যে আমরা লিঙ্কটা দিয়েছি এভাবে আমাদের মেসেঞ্জারে লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ, টপিকটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লিড জেনারেশন উইথ গুগল। ঠিক আছে, এবার আমরা লিড জেনারেশন উইথ গুগল এটা আমরা শিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে লিড জেনারেশন না, এটা হচ্ছে লিড জেনারেশন। আমরা এটাকে ডাটা এন্ট্রির, আমি ডাটা এন্ট্রির ব্যাখ্যাটা যখন দেব তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন। এখন আমি ভাঙ্গা ভাঙ্গা করে ডাটা এন্ট্রি বোঝাতে চাচ্ছি না, এটা ডাটা এন্ট্রির মধ্যেও পড়ে। আচ্ছা, হাওয়ার আমি এখন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়ার আমি অলরেডি দিয়ে দিয়েছি গ্রুপে, একটু চেক দিয়ে দেখেন। আপনারা এভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন। ঠিক আছে, এখানে আমরা দুইটা অ্যাসাইনমেন্ট, 4টা কাজ দিয়েছি। হ্যাঁ, আমাদের নেক্সট আগামীকালকে ক্লাস হবে, আমি সেই ক্লাসে এগুলো দেখব। আলাস্কা এবং বাংলাদেশের টপ 40টা স্কুলের লিড দিতে হবে এবং আলাস্কা এবং বাংলাদেশের টপ 40টা হাসপাতালের লিস্টটাও আমাকে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা লিড জেনারেশন শিখে ফেললাম, রাইট? তাহলে আমাদের মাধ্যমে সম্ভব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমরা যখন প্র্যাকটিক্যালি যাব তখন আমরা এই বিষয়গুলো, যখন প্রবলেম পড়বে, আমরা প্রবলেম ফেস যখন করব তখন আমরা এগুলো আরও সলভ করব, তখন আমাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন এইখানে যতটুকু বিষয় দেখিয়েছি ততটুকু বিষয়ের মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এটার ভিতরে এই বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, তাই তো? হ্যালো, গুগল ক্রোম দিয়ে? হ্যাঁ, আচ্ছা, সুন্দর একটা কোয়েশ্চেন। আমরা যদি গুগল ক্রোম দিয়ে না ঢুকি, যদি অন্য কোনো ব্রাউজার দিয়ে ঢুকি, তাহলে আমরা কিভাবে পাবো? যেমন এই যে এখানে কিন্তু গুগল এর 9 ডট নাই বা ম্যাপও নাই। ঠিক আছে, তাহলে আমরা এই সার্চ বারে লিখব map.google.com। ম্যাপ ডট গুগল google.com। সরি, স্ল্যাশ আইসা পড়ছে ডটের জায়গায়, এই জন্য এটা ভুল হয়েছিল। হ্যাঁ, এবার কাজ করবে। map.google.com, এই যে আমাদের গুগল ম্যাপ চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর এনি কোয়েশ্চেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনাদেরকে ধন্যবাদ। ক্লাস আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।